সিপির চিকেন বলগুলো বাসায় বানানো যায় এবং সেটা বানালে খেতে কেমন হয়, সেই সিপির চিকেন বলের মতোই হয় কিনা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সঠিক পদ্ধতি মেনে আর উপকরণের মিশ্রণ যদি সঠিক হয় তাহলে খেতে অবশ্যই সিপি চিকেন বলের মতোই হবে, আর দেখতেই পাচ্ছেন একদম একই রকম। দুই পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একটাতে সব কিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিব। 1 কাপ চিকেনের সাথে 2 চা চামচ হবে এতটুকু আদা, 3 চা চামচ হবে এতটুকু রসুন, ধনিয়া পাতা এটা পরে মিশিয়ে দিলে ভালো, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং অল্প পেঁয়াজ কুচি এর সাথে মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিব। 1 কাপ চিকেনের জন্য 2 পিস পাউরুটি দিব। এই পাউরুটিও একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। পাউরুটি দেওয়া হয়েছে মূলত কনসিস্টেন্সির জন্য, আর তাছাড়া এটা কিছুটা সফট এবং ওয়েট ভাব রাখবে চিকেন বলগুলোর মধ্যে। আর এই কাজটি পরিমাণ মতো ময়দা এবং বেকিং পাউডারের সমন্বয় করেও করা যেতে পারে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন দেখুন কেমন হয়েছে। এটা অনেক সফট হয়েছে, তবে এটা কিন্তু একদম ছেড়ে যাবে না হাত থেকে। বল তৈরি করার চেষ্টা করলে বল হবে। আর তাছাড়া যদি বল হতে না চায় তখন সামান্য ময়দা এবং বেকিং পাউডার মিশিয়ে দিবেন। কিন্তু এভাবে ময়দা, বেকিং পাউডার এবং পাউরুটির পরিমাণ বেড়ে গেলে স্বাদ কমে যেতে পারে। আর এই পর্যায়ে শুধুমাত্র ভাঙা কালো গোলমরিচ দিয়ে দিব, এটা গুঁড়া না, ভাঙা, এবং মিশিয়ে নেব। আর এই অবস্থায় যদি ধনিয়া পাতা কুচি দেওয়া হয় সেটা ভালো, ব্লেন্ড করার থেকে। মাখানো হয়ে গেলে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, প্রয়োজনে দিবেন। আর হাতটা ধুয়ে এবং মুছে শুকনা করে হাতে তেল মেখে বলগুলো তৈরি করতে হবে। এর মধ্যে বেকিং পাউডার দিতে হবে 1 চা চামচ। আর ব্লেন্ড করার সময় পানি ছাড়া ব্লেন্ড করলে সবচেয়ে ভালো, কিন্তু দরকার হলে খুব অল্প পরিমাণে দিবেন। বলগুলো বানিয়ে নিয়েছি। আরেকটি পদ্ধতি হলো চিকেন এবং পাউরুটিগুলো পাটায় বেটে নেওয়া। পাটায় বেটে নিলে টেস্টটা বেশি ভালো আসে, কারণ চিকেনের যে আঁশগুলো একদম মিহি হয়ে যায় না, খাওয়ার সময় চিকেনের ফিলটা পাওয়া যায় যে এটা চিকেন দিয়ে তৈরি করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, ঝাল অনুযায়ী 1 চা চামচ হবে কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ এবং 1/2 চা চামচ বেকিং পাউডার। যেহেতু এর মধ্যে কোনো পানি নেই তাই অতিরিক্ত ময়দা দিচ্ছি না। 1/2 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, কারণ খেয়াল রাখবেন থাই রেসিপিতে রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করা হয়। কালো গোলমরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ, এটা থাই রেসিপিতে খুব বেশি ব্যবহার করা হয়। আর কালো জিরা গুঁড়াও দিতে পারেন খুব সামান্য পরিমাণে। কনসিস্টেন্সির জন্য ময়দা, পাউরুটি যেটাই ব্যবহার করেন না কেন বেকিং পাউডারটা অবশ্যই দিবেন। 1/2 কাপ চিকেন এবং একটি পাউরুটি থেকে আমি এতগুলো বল তৈরি করেছি। এবার এগুলোকে ভাপ দিয়ে নিব। চুলার উপর নিচে পাতিলে পানি দিয়ে তার উপর এভাবে ভাপ দিলে এগুলো সেদ্ধ হয়ে কিছুটা ফুলে উঠবে। যতটুকু সাইজ করে বল বানানো যায় তার থেকে অনেকখানি ফুলে ওঠে। তারপর এগুলোকে ঠান্ডা করে তেলের উপর ভাজতে হবে। আর এটা ভাজতে বেশি তেল লাগে না, কিন্তু গড়িয়ে ভাজতে হবে যাতে সব জায়গাতেই সমানভাবে হিট পায়। বলগুলো অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ভাজতে হবে। আর এটা ভাজতে ব্রাউন কালার বা গোল্ডেন কালার কোনো কালার আনা লাগবে না। এখন যেরকম কালার দেখতে পাচ্ছেন, অবশ্যই সিপি চিকেন বলগুলো খেয়েছেন যেরকম কালার, ওইরকম কালার বানাবেন। হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এটা শুধু দেখতেই না, খেতেও একদম সিপি চিকেন বলের মতোই।